আমি মনে করি যে না, সত্যি সত্যি অবশেষে ঢাকায় ফিরছেন ব্ল্যাক ডায়মন্ড খ্যাত সঙ্গীত শিল্পী বেবি নাজনীন। ৮ বছর পর দেশে ফিরে যা বললেন বেবি নাজনীন। রোববার 10 নভেম্বর সকাল 11:30টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। এ সময় তিনি জুলাইয়ের ছাত্র আন্দোলনে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে বলেন, তাদের আত্মত্যাগের মাধ্যমে নতুন স্বাধীনতার স্বাদ পেয়েছে বাংলাদেশ। বেবি নাজনীন জানান, দীর্ঘদিন পরে দেশে আসার অভিজ্ঞতা আসলেই অন্যরকম। শিল্পী হিসাবে আমি আবারও দর্শকের সামনে ফিরব। দীর্ঘদিন দেশের বাইরে ছিলাম। জুলাই আন্দোলনের শিক্ষার্থী জনতার ত্যাগের কারণে দেশে ফিরেছি। তাদের কাছে আমি কৃতজ্ঞ। পতন হয়েছে বাংলাদেশের বুকে চেপে বসা স্বৈর শাসক শেখ হাসিনার। দেশের মাটিতে দাঁড়িয়ে তিনি আরো বলেন, দীর্ঘ 16 বছর পর স্বাধীনভাবে শ্বাস নিতে এবং কথা বলতে পারছে বাংলাদেশের মানুষ। আমাদের মনে রাখতে হবে যে স্বপ্ন ও আকাঙ্ক্ষা নিয়ে স্বৈরাচারের বুলেটের সামনে বুক পেতে দিয়েছিল ছাত্র জনতা, তাদের সেই স্বপ্ন ও আকাঙ্ক্ষা পূরণে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি আরো বলেন, আমাদের শিল্পীদের দীর্ঘদিন ধরে দলীয় মোড়কে আটকে রাখা হয়েছে। আমি এটা চাই না। শিল্পীরা দলমতের ঊর্ধ্বে থাকবেন, তারা সবার, বিশেষ কোনো দলের সমর্থক বলেই তাকে এড়িয়ে চলতে হবে এমন সংস্কৃতি আমি চাই না। সঙ্গীতাঙ্গন ঢেলে সাজানোর কাজ করতে চাই। সবার অংশগ্রহণের মাধ্যমে আমাদের সামনে নতুন বাংলাদেশ তৈরি হবে। স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে শহীদ জিয়াউর রহমানের যোগ্য উত্তরসূরি তারেক রহমানের নেতৃত্বে সবাইকে কাজ করতে হবে। বেবি নাজনীন বলেন, অন্তর্বর্তীকালীন সরকারে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো বিশ্ববরেণ্য ব্যক্তি রয়েছেন। এতে আমরা আশাবাদী হতেই পারি। তবে দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে নির্বাচন দেওয়ার দাবি জানাই। এ সময় সংবাদকর্মীদের অনুরোধে তার জনপ্রিয় কাল সারা রাত গানের 2টি লাইন গেয়ে শোনান তিনি। ক্যারিয়ার জীবনে অসংখ্য গান ভক্তদের উপহার দিয়েছেন তিনি। সঙ্গীত জীবনের পাশাপাশি পা রাখেন রাজনীতির মাঠেও। কিন্তু রাজনীতির এই পথই রুখে দেয় শিল্পী বেবি নাজনীনের পথ। দীর্ঘ 16 বছর পর আওয়ামী লীগের শাসনামলের শুরুতে নানাভাবে বাধাগ্রস্ত হতে শুরু করেন তিনি, যে কারণে দেশ ছেড়ে বেবি পাড়ি জমান আমেরিকায়। আমেরিকা থেকে দেশে ফিরছেন বেবি নাজনীন। প্রসঙ্গত, 4.5 দশকের ক্যারিয়ার জীবনে বেবি নাজনীন গান গেয়েছেন অর্ধশতাধিক একক ও অসংখ্য দ্বৈত অ্যালবামে। বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের বিশেষ শ্রেণীর তালিকাভুক্ত সঙ্গীত শিল্পী বেবি নাজনীন চলচ্চিত্র ও অডিওর মাধ্যমে অসংখ্য জনপ্রিয় গান উপহার দিয়েছেন শ্রোতাদের। তার গাওয়া বিখ্যাত গানের মধ্যে রয়েছে কাল সারা রাত ছিল স্বপ্নেরও রাত, দু চোখে ঘুম আসে না তোমাকে দেখার পরে, বন্ধু তুমি কইরে, সারা বাংলায় খুঁজি তোমারে, মানুষ নিষ্পাপ পৃথিবীতে আসে, এলোমেলো বাতাসে উড়িয়েছি শাড়ির আঁচল ইত্যাদি। বেবি নাজনীন জন্ম 23 আগস্ট 1965, একজন বাংলাদেশি গায়িকা। তিনি সেরা মহিলা প্লেব্যাক গায়কের জন্য 2002 এবং 2003 সালে বাচ্চাস পুরস্কার জিতেছিলেন। 2003 সালে শ্রেষ্ঠ মহিলা প্লেব্যাক গায়কের জন্য বাংলাদেশ জাতীয় চলচ্চিত্র পুরস্কারও জিতেছিলেন। বাংলাদেশে তাকে ব্ল্যাক ডায়মন্ড বলা হয়। নাজনীন 1965 সালের 23 আগস্ট তৎকালীন পূর্ব পাকিস্তানের নীলফামারীর সৈয়দপুরে জন্মগ্রহণ করেন। লিনি সাবরিন নামে তার একটি বোন রয়েছে। গানের প্রথম পাঠ শুরু হয় তার বাবা মনসুর সরকারের অধীনে। মাত্র 7 বছর বয়সে তিনি মঞ্চে গান গাইতে শুরু করেন। 1980 সালে তিনি তার প্রথম সিনেমার গান গেয়েছিলেন। 1987 সালে মাকসুদ জামিল মিন্টুর সঙ্গীত পরিচালনায় বেবি নাজনীন তার প্রথম অ্যালবাম পত্রমিতা হিসাবে 12টি আধুনিক গান প্রকাশ করেন। তারপরে নিশবদ সুর, কাল সারা রাত, প্রেম করিলিও দিন এবং দু চোখে ঘুম আসে না অ্যালবামগুলি আধুনিক গানে তার অবস্থানকে আরও শক্তিশালী করে। তিনি 2014 সালে তার 5মতম একক অ্যালবাম প্রকাশ করেন। এ পর্যন্ত 2 শতাধিক মিক্সড অ্যালবাম প্রকাশ করেছেন নাজনীন। সে ঠোঁটে ভালোবাসা ও প্রিয় মুখ নামে বাজারে তার 3টি কবিতার বইও রয়েছে। নাজনীন 2018 সালের বাংলাদেশের সাধারণ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিনিধিত্বকারী নীলফামারী 4 আসনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়ন চেয়েছিলেন। নভেম্বর 2020 পর্যন্ত
তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করছেন এবং বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহকারী সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করছেন। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জাতীয় পদকপ্রাপ্ত গণসংগীত শিল্পী বেবি নাজনীন বলেছেন, শহীদ জিয়ার নেতৃত্ব বাংলাদেশের রাজনীতিতে বিএনপির আত্মপ্রকাশ ছিল ধূমকেতুর মতো। বিএনপি ৭৫ পরবর্তীতে প্রেসিডেন্ট জিয়ার নেতৃত্ব দেশ গঠনে যেমন সাহসী ভূমিকা পালন করেছে, তেমনি ৮২ পরবর্তী সময়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করেছে। তেমনি ২০০৭ সাল থেকে দীর্ঘ ১৭ বছর তারেক রহমানের নেতৃত্বে স্বৈরাচার ও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই করেছে। এদেশের মানুষ তাই বিএনপিকে বারবার ভোট দিয়ে নির্বাচিত করেছে। বেবি নাজনীন গত ২৬ আগস্ট বিএনপির ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নিউইয়র্ক মহানগর উত্তর বিএনপি আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তবে গেল কয়েক বছর ধরে ৯০-এর এই শিল্পীদের অনেকেই এখন আর প্লেব্যাকে নেই। সিনেমার গানের বাইরে নতুন গান প্রকাশ থেকেও দূরে আছেন তারা। অডিও কিংবা সিনেমার কোথাও তাদের আগের মতো পাওয়া যায় না। আবার কেউ কেউ দীর্ঘ সময় ধরে দেশের বাইরেও বাস করছেন। মাঝে মধ্যে দেশে ফিরলেও গান করছেন না। ফলে নতুন প্রজন্মের গীতিকার সুরকারদের সঙ্গেও তাদের বেশ দূরত্ব বলে অনেকে মন্তব্য করেন। প্রসঙ্গে ডলি শান্তনী বলেন, আমরা যারা সিনেমার গান নিয়ে নিয়মিত ছিলাম তারা কেউ এখন আর আগের মতো নেই, এটি সত্যি। এর কারণ হলো আমাদের সিনেমা একটা সময় নির্মাণ কমে যায়, এর মধ্যে একটা জেনারেশন গ্যাপ হয়ে পড়েছে। একই সঙ্গে আমাদের অনেক নির্মাতা দেশের বাইরের শিল্পীদের ওপর নির্ভর।